ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী হাফেজ সারোয়ার আহমদ। হাফেজ সারোয়ার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারোয়ার, আমি এখন তোমাকে যে প্রশ্নটি করব, একটি শব্দ বলবো, এই শব্দটি যেখানে যেখানে আছে, যে আয়াত আছে, সেই আয়াতগুলি তুমি এক এক করে পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين خسروا أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم. قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. আর কথা আছে, এই আয়াতগুলি পড়ে যাও একে একে, একটা এতক্ষণ পড়লে তো হবে না। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون. لا جرم أنهم في الآخرة هم الأخسرون.
الأخسرون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون حسبك صدق الله العظيم জি মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সারোয়ার আহমদের এই তেলাওয়াত শুনে আমার যা মনে হচ্ছিল, আপনারা যখন শরৎকালে নদীর চরে কাশ ফুলের যে বাগানে যখন ঢেউ আসে তখন যে সৌন্দর্যের জন্ম নেয়, সেই সৌন্দর্যের চেয়েও অনেক বেশি সুন্দর ছিল সারোয়ার আহমদের তেলাওয়াত। শুধু আজ নয়, শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি পর্বে সারোয়ার আহমদ চমৎকার তেলাওয়াত করেছে। সম্মানিত উস্তাদজি, সারোয়ার আহমদের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, সারোয়ার আজকে চূড়ান্ত পর্বে আলহামদুলিল্লাহ অতীতের ন্যায় খুব সুন্দর তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, সার্বিক মিলে তার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আমি এই মুহূর্তে ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় দোয়া করি আল্লাহ তাআলা তাকে এবং তার এই প্রতিভাকে আল্লাহ তাআলা যেন আরও বেশি বেশি বৃদ্ধি করিয়ে দেন, আমিন আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ, আপনার মতামত শুনতে চাচ্ছি সারোয়ার আহমদের আজকের পারফরমেন্সের উপর। ধন্যবাদ সারোয়ারকে। আসলেই আমি বিগত দিনও যে যতদিন তোমার তেলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আজকে আসলে আরেকটু ভালো করতে পারতে। তারপরে আমি মনে করি যে অনেক ভালো হয়েছে। সারোয়ার, তুমি সহকারে আজকের সকল প্রতিযোগীকে বলবো যে আমরা যেহেতু আজকে একই রিলেটেড অনেকগুলো আয়াত তোমাদের কাছ থেকে শুনবো, তোমরা এক আয়াত এবং সর্বোচ্চ 2 আয়াত করে করে তোমরা ওই ধরনের তেলাওয়াতগুলো তোমরা করে যাবে ইনশাআল্লাহ। সারোয়ার, এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুক, আমিন আমিন। মতামত শুনতে চাচ্ছি সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, সারোয়ার আলম আজকে অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে শোনাইছে। সত্যিকারই খুব ভালো লাগছে আমার কাছে। আশা করছি যে সমস্ত শ্রোতাবৃন্দ প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আজকের এই পর্বটি হলো এমন একটি পর্ব যেখানে সামান্য একটু টোকাও যেন না লাগে। সামান্য টোকাতে মানে যত ছোটই হোক, সে ছোট একটি বিষয় আজকে বড় হয়ে দাঁড়াবে। অতএব খেয়াল রাখতে হবে যেন আরও ফ্রেশ সুন্দর তেলাওয়াত হয়। তা ভালো হয়েছে, ওভারঅল ভালো হয়েছে। ধন্যবাদ। সারোয়ার আহমদ, তুমি মতামত শুনেছ সম্মানিত বিচারক মণ্ডলীর। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানে এবং সর্বত্র সফলতা দান করুন, আমিন।